বিচার অবিচার অভিযোগে অরাজনৈতিক অভিযান আরজি করে নৃশংসতায় নবান্ন অভিযান পতাকা ছেড়ে পথে বিজেপি এবং বিরোধী দলনেতা অরাজনীতিতে রাজনীতির তরজা পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। অন্তত 15-20 হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল সড়ক পরিবহনে আসতে পারে। আমার মাকে মেরেছে, মাথা পা ভেঙেছে একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। এই আন্দোলন চলবে। শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে ড্রোন কই? ড্রোন 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 কই? 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। কলকাতার সিপিকে গালাগালি শুভেন্দু অধিকারীর, মনোজ বর্মাকে কুকথা শুভেন্দু অধিকারীর, নবান্ন অভিযানে পুলিশ কমিশনারকে গালাগালি। এখানে এরা যা করেছে 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখো। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা স্যারকে কেস করো, জাতীয় পতাকা করো, বদলা হবে, বদলা হবে। মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বর্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী কোথায় যাবে এরা? কে বাঁচাবে? ওই মনোজ বর্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ানের বাচ্চাকে যা করার করবে। পরে নিজের বক্তব্যের সাফাই দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে কটাক্ষ কুণাল ঘোষের। নবান্ন অভিযান থেকে পুলিশকে মারের হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। পাশাপাশি নজর রাখবো দিলীপ ঘোষ, তিনি মন্তব্য করেছেন রাজনীতিতে গালাগালির জায়গা নেই। দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, ব্যক্তিগত গালাগালি রাইজে কোনো জায়গা আছে। বাকিটা নিজে নিজে কে কি বলেছেন আমি জানি না। মনোজ বর্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই।